আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে 6:35। সকাল সকাল ঠাকুরের সামনে চলে এলাম। আজ বৃহস্পতিবারের পুজো সারতে হবে। প্রতিদিনই সকালে আমি ঠাকুর ঘরে এসে আগে পুজোটা সেরে নিই, তারপর সব কাজ শুরু করি। আর বৃহস্পতিবার দিন তো অনেকটাই সময় লাগে পুজো করতে। এখানে সব কিছু গোছগাছ করে নিয়েছি, পুজো শুরু করব। কাল বুধবার রাতেই আমি ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ফুল বেলপাতা সব আনিয়ে রেখেছি। আমিও যাই কোনো কোনো সময় আনতে। আর আগের দিন বাসন টাসন মেজে রাখলে কি সুবিধা হয়। এই দেখো, মালা পরানো হয়ে গেল। যেহেতু বুধবার দিন আমি প্রত্যেক বুধবারই আমি ঠাকুরের বাসন মেজে নিই, তো যার জন্যে সকালে এই তাড়াটা থাকে না। চটপট করে পুজোটা সেরে নেব, কারণ আবার ছেলে ডিউটি বেরোবে। এখানে আমি ঘট বসাবো, তাই জন্যে একটা টাকা, সুপারি, কড়ি সবটাই দিয়ে ঠাকুরের ঘট বসাই। অনেকে ঠাকুরে ঘটে কলা দেয়, কিন্তু আমি দিই না, কোনো সময়ই দিই না। আমি ওই গোটা সুপারি বা একটা হর্তুকি দিই। এই দেখো, আমি এখন ঠাকুরের ঘরটা বসিয়ে দিচ্ছি। এরপর চটপট করে পুজোটা সেরে নিই, তারপর আবার আসছি। এদিকে পুজো তো কমপ্লিট করে চলে এসেছি। এদিকে বিনা রানী তরমুজ কাটছে। এটা আমাদের এখন রোজকার কাজ হয়েছে। গরমের জন্যেই তরমুজটা, শশাটা এটা খুব খাওয়া হচ্ছে, আর টক দই, এইগুলোই খেতে ভালো লাগছে। আর কোনো খাওয়ার খুব একটা এনার্জি একদমই নেই। তো পুজো টুজো তো সবই কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম শুরু করে দিয়েছি। আবার খুব ঘেমে গেছি, তো জামা কাপড় চেঞ্জ করে বসে পড়লাম সবজি কাটতে। বিনা রানী রান্না করছে, আমি ওকে বললাম দাও আমি একটু কেটে নিই। তো সবজির মধ্যে কুমড়ো ছাড়াচ্ছি, কারণ ছোলা ভেজানো ছিল। টিফিনের জন্য কুমড়োর ছক্কা করব, ছোলা দিয়ে হিং ফোড়ন দিয়ে। তো সেটাই চটপট করে কেটে নিচ্ছি, এটা আমিই রান্না করব। তো চলো, কাটা তো মোটামুটি হয়ে গেছে। কড়াই এখানে বসিয়ে দিয়েছি, আর এই যে এটাই হবে এখন। ছোলা ভিজিয়েছি আর আটাও মেখে রেখেছি। এটা ছেলে বেরোবে, টিফিন করে দেব, তারপরে বিনা রানী রান্না করবে। ও গেছে ওই বাড়িতে একটু কাজ করে আসতে। তো আমি চটপট করে ছেলের টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর বিনা রানী মোটামুটি বলেই দিয়েছে ও আর রান্নার কাজ করবে না, কারণ ও আর পেরে উঠছে না। তাই অন্য একজনের সাথে কথা বলা হয়েছে, তো সে এখনও আসেনি ফাইনাল কথা বলতে। দেখি যদি আমি বিনা যদি আমাকে কেটে গুছিয়ে সব দেয়, তাহলে ভাবছি আর রান্নার লোক রাখবো না। তবে ওকে বলেছি, যখন বাড়িতে লোকজন আসবে বা আমার শরীর খুব খারাপ লাগবে, তখন তুমি কিন্তু রান্নাটা করে নেবে। তো বলেছে যে ঠিক আছে, তাই হবে। দেখা যাক, যদি রান্নার লোক রাখতে হয় তো রাখবো, আর না হলে যদি নিজে পারি করে নেব। এই গরমটার জন্যে, তাছাড়া আর কোনো ব্যাপার না। কারণ রান্না করতে আমার ভালোই লাগে, আর এই গরমটা একটুখানি কমে গেলে কোনো অসুবিধা হবে না। আর এই রুটি করাটাই আমার কাছে বিরক্ত, কারণ রুটি করতে গেলেই গরমটা বেশি লাগে। যারা গ্যাসের সামনে থাকো তারা তো জানোই, রুটি করতে গেলে গরমটা যেন একটু অতিরিক্ত লাগে। তো ছেলেরা বেরোবে, টিফিন দিতে হবে, ওর জন্য রুটি করতেই হয়। আর এখন তো ডিউটি করে জিম করে তারপরে ঘরে আসে, তো ওর জন্যে একটুখানি খাবারটা একটু ভারী খাবারই দিই। তো চলো, গরমে রুটিও করে নিলাম। কর্তামশাইও বেরোবে, সবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। ওই জন্য টিফিনটা যদি আমি সেরে নিই, বাকি কাজটা বাকি রান্নাটা বিনা রানী এসে করবে। তো চলো, সাথে থাকো, আমি কাজ সেরে নিই। রান্নাঘরের টিফিনের কাজটা কমপ্লিট করে সোজা চলে এলাম এই ব্যালকনিতে। জামা কাপড় কাচতে দেবো, কারণ আমার এদিকের ব্যালকনিতেই মেশিনটা আছে। তো প্রত্যেক দিন আমাকে মেশিন চালাতে হয়, কর্তা আর ছেলের জন্য জামা কাপড় কাচতেই হয়। কিছু করার নেই, গরমে একদিনের বেশি দুদিন তো কোনোভাবেই জামা কাপড় পরা যায় না। তো সকালবেলা উঠে এটাও একটা কাজ, মেশিন চালিয়ে দেওয়া। এটা আগে কর্তামশাই করতো, কিন্তু যেহেতু আমি সকাল সকাল উঠে সবটাই সেরে নিই, তাই এই কাজটা এখন আমিই করি। আগে কিন্তু আমার কর্তামশাই এই কাজটা করে দিত, এখন আর ও করে না, আমিই করে নিই। তো অসুবিধা কিছু হয় না, কারণ কাজ করতে ভালোই লাগে, সময়ও কাটে। আর এই যে গরম যে কবে যাবে ভগবান জানে, তাও অনেকটা রেহাই এখানে এসে। আর এখন শুধু ভাবি যে কবে আমি বড় মার কাছে যাব। জানো তো, অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, কবে ছেলে সময় দেবে, একসাথে যাব বড় মার কাছে। বড় মার কাছে মানত আছে যে এইবারই কালী পুজোর সময়, ভাইফোঁটার দিন বড় মার কাছে মেনে এসেছিলাম যে ছেলে লাইফে সেটেল হলে তোমাকে বেনারসি দিয়ে পুজো দেব।
তো সেটার জন্যই অপেক্ষা করে আছি কবে সেই দিনটা আমি যেতে পারবো বড় মার কাছে পুজো দিতে। আর এই যে 2 কাপ চা নিয়ে গেলাম কর্তামশাইয়ের আর আমার, এবার একটু চা খাবো, একটু ঠান্ডার মধ্যে বসে চা খেয়ে রেস্ট নেব। তারপর বীণা রানী চলে আসলে তারপর বাকি রান্নার আয়োজন হবে। তো ততক্ষণ একটুখানি রেস্ট নিই আর চাটাও খেয়ে আসি। চাটা খেয়ে নিয়ে এদিকে কর্তামশাই গেছে ওয়াশরুমে, আমি বিছনা টিছনা তুলে নিচ্ছি, কারণ এ তো আমাকেই সব কাজগুলো মানে পরপর করে নিতে হয়। আমার কিন্তু প্রত্যেক দিন গরম শীত যাই বলো না কেন 11:30 থেকে 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করে স্নান টান করে ঘরে মানে নিজের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তো যার জন্যে চটপট করে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, বসে থাকতে আমার একদমই ইচ্ছা করে না। হ্যাঁ, এখন অতিরিক্ত গরম বলে মাঝে মাঝে একটুখানি এসির মধ্যে এসে চা খাই, একটু রেস্ট নিই, ব্যাস ওইটুকুনি। তারপর চটপট করে কাজ সেরে নিলে কি অনেকটা সময় নিজের সাথে মানে কাটানো যায়। তো দেখি এবার অনেক দিন হলো, মানে অনেক দিনই হয়ে গেল বোনের সাথে দেখা হয়নি, বাপের বাড়ি যাওয়া হয়নি। বড় মার ওখানে গেলে তো অবশ্যই সেই দিনটা ওখানেই কাটিয়ে আসবো, তবে থাকা হবে না, ভোরবেলায় যাব বড় মাকে পুজো দিয়ে, তবে বাপের বাড়ি যাব, বোনের সাথে দেখা করে আসবো। অনেক দিন হয়ে গেলে না মনটা খুব টানে, ওদিকে ভীষণই টানে। ঘর গোছগাছ হয়ে গেছে, আর এই দেখো বাইরে কিরকম, হ্যাঁ আসছি, এই যে বিনা উকি মারছি। চলো চলো, দেখো একটু বেশি করেই দাও। একটা আলু দেবো না, 2টো আলু, আর 2টো আলুই দাও, ব্যাস আর দিও না, ছেড়ে আর দিতে হবে। এখন ঘড়িতে বাজে 12:15, স্নান টান সব হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, ঠাকুরও দিয়ে এলাম, দিয়ে এসে এখন এসিটা চালিয়ে বসেছি, কারণ এবার একটুখানি রেস্টের দরকার। এই যে এসি চালিয়ে নিয়েছি, নিয়ে বসে রেস্ট নেব। আর বোনের বাড়ি, ভাইয়ের বউ, এখন ওদের সবার সাথে ফোনে একটু কথা বলবো। বোন রেগে যায়, ফোন বলে নিজের কাজ হয়ে যায়, এবার আমাকে ফোন করে। যাই হোক, চলো ভিডিওটা এইটুকু রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। এবার সম্পূর্ণ সময়টা আমার নিজের সাথে কাটানো, আর কিছু না। এই সকাল থেকে এক নিঃশ্বাসে সব কাজকর্ম হয়ে যাওয়ার পর, প্রতিদিনই এই টাইমে আমার স্নান টান হয়ে যায়, হয়ে যাওয়ার পর নিজের সাথে অনেকটা সময় কাটাই, একটু মোবাইল ঘাঁটি, ফোন করি, গল্প করি সবার সাথে, ব্যাস এইভাবেই আমার সকালটা শেষ হয়ে যায়। তারপরে লাঞ্চ করব, করে একটু ঘুম, যদি ঘুম হয় ভালো, নাহলে আবার একটু মোবাইল ঘাঁটি, দিনটা এভাবেই শেষ হয়ে যায়। তা আজকে সকাল থেকে কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা।